আমাদের বাঙালি ঘরে দুপুরের লাঞ্চের মেনুতে যেমন মাছ প্রথম পাতে একটু শাক না হলে জাস্ট জমে না। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুবই পরিচিত একটি বাঙালি ঘরের শাকের রেসিপি, যেটা হচ্ছে চাপা নোটে শাক, ইংরেজিতে বলে স্পিনাচ। তো শাকটা বাছা থেকে শুরু করে ধোয়া থেকে শুরু করে রান্নাটা কিভাবে করব সমস্তটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? ব্লগিং উইথ ম্যারুজে একবার সকলকে স্বাগত জানাই। এখানে আমি একাটি নোটে শাক নিয়েছি। নোটে শাক লালও হয়, আমি এখানে গ্রিনটা নিয়েছি। তো ভালো করে আগে বাঁশটা খুলে নিয়ে এইভাবে আমরা বেছে দেখে নেব যে শাকের মধ্যে কোনো পোকামাকড় আছে কি না, কিংবা কোনো হলুদ পাতা আছে কি না। তো এইভাবে ভালো করে গোড়াগুলোকে কাঁচির সাহায্যে কেটে নেব। তোমরা চাইলে বটিও ইউজ করতে পারো। আমাদের বাঙালি ঘরে আবার যাই বলো, বটি দিয়ে না কাটলে ঠিক সুবিধা মনে হয় না। তো যাই হোক, এখানে দেখো শাকগুলোকে আমি ভালো করে বেছে নিচ্ছি। এইরকম কিন্তু আমাদের বাঞ্চ করে বেছে নিতে হবে এবং তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে শাকটা একদমই ফ্রেশ আছে। তো শাকের মধ্যে কিন্তু তেমন কিছু বাদ যাচ্ছে না, শুধুমাত্র গোড়াগুলোকে কেটে বাদ দিলাম। এখানে একটা চপিং বোর্ড নিয়েছি আর শাকগুলো দেখো প্রথমেই কিন্তু শাকগুলিকে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিলাম। এবারে সব কটাকে একসঙ্গে হাতের মুঠোতে এইভাবে ধরে কিন্তু আমরা চপিং বোর্ডে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বটিতেও করে নিতে পারো। এইভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আজকে এই শাকটিকে রান্না করে দেখাবো। তোমরা চাইলে এটা ভাজাও করতে পারো, ভাজা রেসিপিটাও আমি একদিন শেয়ার করে দেবো। তো এইভাবে কিন্তু সমস্ত শাকগুলিকে আমরা কেটে নেব। তোমরা অর্ধেকের বেশি শাক কিন্তু আমাদের এখানে বেছে কাটা হয়ে গেছে, আর অল্প পরিমাণ বাকি আছে। শাকের মধ্যে শাক যেহেতু পুকুর ডোবাতে হয়, তাই জন্য শাকটিকে খাওয়ার আগে ভালো করে কিন্তু বেছে নেওয়া অবশ্যই প্রয়োজন আছে, যাতে এতে নোংরা পোকামাকড় কিংবা চুল এসব কিছু না থাকে। তো শাকগুলি দেখো আমার বাছা হয়ে গেছে। এবারে আমি এখানে কিন্তু নিয়েছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছটা আমার বেশ বড় সাইজেরই আছে, তোমরা চাইলে ছোট কুচো চিংড়িও নিতে পারো। শাকের রাজাই হচ্ছে চিংড়ি মাছ। যে কোনো শাকের রান্নার মধ্যে তুমি যদি চিংড়ি মাছ ফেলে দাও, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার তোমরা ট্রাই করে দেখবে কিভাবে আমি বানাচ্ছি আজকে, বিশ্বাস করবে না, একতলা ভাত। দেখো এখানে কিন্তু চিংড়ি মাছ বাছাটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু খোসাগুলোকে এভাবে ভালো করে ছাড়িয়ে নিলাম এবং মাথাটাকে হাফ করে কেটে চিংড়ি মাছের যে ছোট ছোট পাগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে আমরা কেটে নেব। এরপরে কিন্তু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে চিংড়ি মাছের দেখো শিরদাঁড়ার কাছে, শিরদাঁড়া যদিও থাকে না, একটা কালো সুতো মতো অংশ থাকে, সেটিকে আমরা কিন্তু টেনে ফেলে দেব। এটা কিন্তু ময়লা জিনিস, এটা ফেলে দেওয়াই দরকার। এবারে আমরা ভালো করে আরও একবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব। চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় বড় আছে। যদি তোমরা যখন রান্না করবে, যদি চিংড়ি মাছ এতটা বড় থাকে, চাইলে তোমরা কিন্তু টুকরো টুকরো করে কেটে নিতে পারো। আমি এখানে যেহেতু ভিডিও বানাচ্ছি তাই এটা গোটায় রাখবো। তো আমার সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে গ্যাস অন করে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে শাকটিকে রান্না করব, তোমরা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারো। এবারে চিংড়ি মাছগুলো নুন এবং হলুদ দিয়ে বেশ কড়া করে ভেজে নেব। চিংড়ি মাছটা বড় হওয়ার কারণে আমি এখানে একটু কড়া করে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। ছোট চিংড়ি মাছ হলে একসঙ্গে শাকের সঙ্গে দিয়ে দিলেই হবে, ভাজার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো আমি কিছুটা বড়ি নিয়েছি, বড়িটাকেও কিন্তু ভেজে তুলে নেব। শাকের মধ্যে আরেকটা মজাকার জিনিস হচ্ছে যে বড়ি কিন্তু শাকের মধ্যে পড়লে খেতে দুর্দান্ত স্বাদের লাগে। বড়িগুলোকে ভেজে তুলে নিলাম। এবার একই তেলের মধ্যে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিচ্ছি। ঝালটা একটু কম রাখছি, তোমরা চাইলে 2-4টে বেশি দিতে পারো। এবং এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটা আমরা দেবো না, রসুন বাটা দেব। সাথে এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা শেপে কেটে নিয়েছিলাম, সেটাকে দিলাম। এবার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে আলুটিকে আমরা সিদ্ধ করে নেব। যতক্ষণ আমাদের আলুটি সিদ্ধ হয়, চলো আমরা শাকগুলিকে ধুয়ে নিই, কেননা শাকটা আমাদের ধোয়া হয়নি। কিন্তু তার আগে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম শাকের মধ্যে, ঢাকা দিয়ে দিলাম। চলো এটা এবার সিদ্ধ হোক। এখানে আমরা চলে এসেছি শাকটিকে ধুতে। বেশ বড় সাইজের বোলের মধ্যে কিন্তু শাকটিকে আমাদের ধুয়ে নিতে হবে। এরকম ভালো করে কচলে আমাদের এই শহরাঞ্চলে তো পুকুর বরাবর সেরকম থাকে না, তাই আমাদের বেশি নেই শাককে ধুতে হয়। এইভাবে কিন্তু 2-3 বার কচলে ভালো করে আলতো হাতে তুলে নিয়ে কিন্তু শাকটিকে ধুয়ে নেব। শাকটা আমাদের ধোয়া হয়ে গেছে। চলো এখানে কিন্তু আলুটাও আমাদের আধা সিদ্ধ হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। হাফ সিদ্ধ করে নিলাম এই কারণেই, শাক যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এবারে
আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে কেটে ধুয়ে রাখা শাকগুলিকে দিয়ে দেব আলুর আমাদের ওপরে। এখানে সেরকম আর কিছু মশলাপাতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি নুন একটু কম বেশি হয় সেটা চেক করে দেখে নেব। শাক যেহেতু কমে গেলে একদম একটুখানি হয়ে যায় রান্নার পরে, তাই নুনটা একটু আমাদের চেপে দেওয়াই প্রয়োজন। তো এখানে শাকটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং ঢাকা দিয়ে দেব। 2-4 মিনিট আমরা শাকটিকে কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। শাকটি দেখো চিপসে গেছে, এবার আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে হচ্ছে যে আমরা ভেজে রেখেছিলাম যে বড়িগুলোকে, সেই বড়িগুলোকে কিন্তু শাকের মধ্যে আমার প্রিয় দিয়ে দেব। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে পাশে থেকো এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার রেসিপি ভালো লাগছে কি কেমন লাগছে। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। যদি খারাপ লাগে তা তোমরা ডিসলাইকও কিন্তু করতে পারো, কিন্তু তোমাদের রেসপন্সটা অবশ্যই দিও। তো এখানে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, আরও 4 থেকে 5 মিনিট আমরা সিদ্ধ করে নেব। 4-5 মিনিট পরে কিন্তু আমরা ঢাকাটাকে খুলে নিলাম এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ শাকের আলু থেকে বড়ি থেকে শুরু করে সমস্ত খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। দারুণ সুন্দর আমাদের শাক রান্না